আজকে আসলে জেনার সেঞ্চুরি চলছে, জেনার সেঞ্চুরি চলছে। আপনি তো আগে বিবাহ করেছেন, কত মেয়ের আপনি ইজ্জত নষ্ট করেছেন, পাননি কাউকে। তা আপনি ৯ নম্বর একটা মেয়েকে বিবাহ করেছেন, আপনি ৮টাকে পছন্দ করেছেন দুনিয়াতে, দুয়া তো জীবনে কোনোদিন শিখে নাই, তো আপনি ৯ নম্বর বিয়ে করে নিয়ে এসেছেন। তো আপনার বাপ বলছে, বেটা তোর জন্য আমি বউ দেখেছি রে। তো বউ দেখেছো, তুমি ঠিক করে নিয়েছো? তুমি এত তাড়াতাড়ি ঠিক করলে আমি ৮ বছর ধরে একটাও ঠিক করতে পারি না, ধরে আর ছুটে, ধরে আর ছুটে। তো বেচারি দুয়া বলবে কি, চুলে হাত দিয়ে দুয়া বলবে কি, ঘরে ঢুকেও শুরু করে দিয়েছে, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। স্ত্রী বলছে, তুমি কিসে ঠকনি? এখন বাসর ঘর, সুন্দর কথা বলবো, দুটা কথা বলবো, হ্যাঁ আপনার দোয়া হবে, হ্যাঁ মানে তোমার জীবনী আমার জীবনী এক অপরকে আলোচনা করবো, তো তুমি শুরু করে দিলা আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার ৯ নম্বর বিবি রে। তখন ই তো ভেজালে পড়ে গেছে, ৯ নম্বর বিবি বলে তো দাঁড়া তোর এবার আমি দেখছি। তখন ও শুরু করে দিয়েছে, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, ও তুমি আমার ১০ নম্বর স্বামী রে। লে এবার ঠেলা। তো দুজনে ভেজালে পড়ে গেছে যে আমি ঠকলাম, তো তুই ফের আর 10টা পাস করে নিয়ে এসেছিস। বাসর ঘরের দোয়া বলবে কি, অথচ ছোট্ট একটি দোয়া, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এই দোয়াটা আপনি করবেন, আপনি নিজেকে শয়তান থেকে বাঁচার চেষ্টা করবেন, এবং পৃথিবীতে যেটা ডেলিভারি হবে ওই সন্তানের জন্য আপনি শয়তানের এই কুমন্ত্রণা থেকে আপনি আশ্রয় চাইবেন আল্লাহর কাছে। এই দোয়া আপনার নাই, আপনি বাসর ঘর করেছেন, একদিনও আপনি দোয়া বলেন নাই, আর ওই সন্তান যদি পৃথিবীতে আসে, ওই সন্তান আপনার কথা শুনবে শুনবে না। তা আপনি দোয়া তো মুখস্থ করেননি, কখন করবেন? তাহলে আপনাকে প্রথম বিবি নির্বাচন করতে হবে, তারপরে আপনার মেন টার্গেট। যারা এখনো বিবাহ করনি, তোমার এখনো সময় আছে, আর যারা বিয়ে করেছেন আল্লাহ কাছে তওবা করেন, নাহলে ঝাঁটা খেতেই থাকেন, কিছু করার নেই। কিন্তু বাকি যারা এখনো বিবাহ করনি, এই দুটা জিনিস মুখস্থ করাই লাগবে। তারপরে কি সবচেয়ে আফসোস লাগে কি জানেন, যে বিয়ে করার পর, মিলন হওয়ার পর, যে বাসর ঘর হওয়ার মানে স্বামী স্ত্রী মিলন করার পর যে আমাদের ফরজ গোসল করতে হবে, এটা আস্তে আস্তে প্রায় বিলুপ্ত হয়ে গেছে। কেন বলে জানেন? আমার পরিবারে বা আমাদের পরিবেশে বা গ্রামে এত মেয়ে বিবাহ করলো আর এত ভাই বিবাহ করলো, ওকে সকালে একদিনে গোসল করতে দেখতে পাই না। তো গোসল কখন করলি তুই? হ্যাঁ, তো ও মনে মনে ভাবছে যে আমি গোসল করবো তো লজ্জা লাগবে, মা দেখবে, আব্বা দেখবে, আব্বা আছে একটা কল, কত জ্বালা না, কত জ্বালা। তা আমি বলছি, তুই কি জীবনে তুই স্ত্রীর কাছে সুতি সুতি লোক, তাহলে কীভাবে রে? তুই ফেরেস্তা তোরা নাকি? বিছানায় যে ঘুমাস তোরা, তো তোরা কি ফেরেস্তা? একদিনও কি তোদের সেরকম হয় না যে তোরা বলছিস যে মা বাপ জেনে নেবে? তো শুচ্ছি তখন লজ্জা লাগে না? একসাথে যে ঘুমাচ্ছি, এতে তো লজ্জা করা দরকার ছিল। অথচ বিশ্বনবী বলছেন যে কেউ যদি 5টি কাজ করে, কেউ যদি 5টি কাজ করে, সে ব্যক্তি জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাবে। 5টি কাজ কি বলবো বলছেন, মানবেন তো? বলার দিকে তো খুব। 5টি আমল। এক, যেই ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত সালাত, রুকু সেজদা ঠিক মতন আদায় করবে, প্রতিদিন সঠিক মতন 5 ওয়াক্ত সালাতকে সে আদায় করবে, সে ব্যক্তি জান্নাতে যাবে। নাম্বার 2, যে ব্যক্তি রমজান মাসের রোজা পালন করবে। নাম্বার 3, যে ব্যক্তি যার অর্থ সম্পদ, টাকা কড়ি পয়সা আছে, সেই যার জাকাত দেওয়ার সামর্থ্য হলে সে জাকাত আদায় করবে। এবং 4 নম্বর হচ্ছে, সে যদি হজ করা তার সামর্থ্য থাকে তাহলে তাকে হজ করতে হবে। আর 5 নম্বরে বিশ্বনবী বললেন যে আমানত রক্ষা করবে। কটা বললাম ভাই? 5টা। এবার শেষের নম্বর আমানতের ব্যাপারে সাহাবীরা বুঝতে পারলেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি আমানতের ব্যাপারে কি বলেন, তা আমানত তো বুঝতে পারলাম না। তখন বিশ্বনবী বলছেন, আমানত হচ্ছে নাপাকির গোসল করা। আসলে এটা খুবই কঠিন, কঠিন নয়, আপনাকে বলি, একটু ব্যাখ্যা বলি, বুঝতে পারবেন কেন কঠিন। জিহাদে যুদ্ধ করা সহজ আছে, এটা সহজ। নামাজ পড়া সহজ,
কিন্তু ফরজ গোসল করা খুব কঠিন কাজ। কেন বলছি? এই জন্য কঠিন কাজ যে আপনি এই যে ঠান্ডার মৌসুম চলছে, এই ঠান্ডা মৌসুমে যদি বাই চান্স বাথরুম টয়লেট এগুলো যদি ব্যবস্থাপনা না থাকে তো ওর কপাল খারাপ। আর যারা পুকুরে গোসল করে ওদের তো আরোই চলবে না, কে 12টা 1টার সময় পুকুরে যাবে এ নিয়ে তার টেনশন শুয়ে, হারে কে দেখে ফেললে আমার সর্বনাশ হয়ে যাবে। নাপাকির গোসল করা এত কঠিন কাজ, অথচ বিশ্বনবী বলছেন কেউ যদি এটা করে দেয় তাহলে তার জন্য জান্নাত, সে জান্নাতে চলে যাবে। কিন্তু আমরা নাপাকির গোসল কয়জন করেছি? করি না, লজ্জাবোধ মনে করছি। অনেক সময় স্বপ্ন দোষরে লজ্জাবোধ করি, অনেক মায়ের অনেক বোনের পিরিয়ড হলে লজ্জাবোধ মনে করি যে আজকে আমার পিরিয়ড হয়েছে, এখন রাত্রে মাগরিবে হয়েছে, গোসল করব কি না হবে। মা জিজ্ঞাসা করতে মানে মায়ের কাছে হয়তো কেমন লাগবে, আব্বা আছে এটা কেমন লাগবে, এই টেনশন আপনার শুরু করে। অথচ এটা আপনার আমানত, এটা হচ্ছে আপনার আমানত। এই আমানত আপনাকে রক্ষা করতে হবে। নাপাকি আজকে বর্তমানে আমরা প্রায় লোক, ছেলেরা মেয়েরা পর্যন্ত 8টা 10টা 11টা পর্যন্ত দুপুর পর্যন্ত সে নাপাক অবস্থায় থাকে, কিন্তু সে পবিত্র হচ্ছে না। আশ্চর্য লাগে। এগুলো আপনি কখন করবেন? তাহলে কি করলাম? ফরজ গোসল করা লাগবে। তারপরে নাম্বার 4 নাম্বার হচ্ছে যখন আপনি মিলন করলেন, মিলন করার পর আপনি আল্লাহকে বলবেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। আমরা সন্তান চাই, কিন্তু কি চাই? আল্লাহ একটা আমাকে সন্তান দাও, কিন্তু কোনোদিন বলি ভালো সন্তান দাও? বলি না। না হয় বলি ছেলে দাও, না হয় মেয়ে দাও, কিন্তু কোনোদিন বলি না রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। এটা আমরা চাই না। বরং আজকের মানুষ বড় নিমহারাম, আল্লাহকে বাদ দিয়ে দোয়া করবে কি? তারা মাজারে চলে গেছে, মাজারে গিয়ে তারা বলছে, আজকালকার মেয়েদের তো বলাই যায় না, মেয়েরা মাজারে গিয়ে সন্তান চায় কি চাই না? আপনাদের এদিকে চাই না? না, আমাদের ওইদিকে চাই। আমি পরশুদিনকে একটা কথা শুনেছি, আপনার হেসে মরে যাবেন। কি কথা জানেন? মেয়েরাই বলছে, আর আমি ওখানে আছি, তোরা বলছে যে ন্যাংটা বাবার ওই লিঙ্গ ধুয়ে যে পানিটা বের হয় ওটা যদি খায় তাহলে আল্লাহকে সন্তান দেবে। বা সাংঘাতিক কথা। এটা মেয়েরা বলছিল। কি বলছে? যে ন্যাংটা বাবার লজ্জা স্থান ধুয়ে যদি ওই পানিটা খায়, যার সন্তান হয় না ওর সন্তান হয়ে যাবে। কত বড় নিমহারাম এ চলছে বর্তমানে। জায়গায় জায়গায় ফিতনা শুরু হচ্ছে। আর মাজারে কে কি বলছে? একটা সন্তান দে রে বাবা, মিন্নতি করি তোর দরবারে, একটা সন্তান দে রে বাবা, মিন্নত করি তোর দরবারে, যদি জিন্দা পাতা যদি মরা পাতা, পরে গাউসের উপরে ছেলে হবে ঠিকই, সেজে যাবে মোরে। যদি জিন্দা পাতা যদি টাটকা পাতা, পরে গাউসের উপরে ছেলে হবে রে বাবা, যাবে বেঁচে। অথচ সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ সন্তান দেয়, আর আল্লাহকে বাদ দিয়ে তারা চলে গেছে মাজারে। অথচ আল্লাহ বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন তার রাজত্ব যিনি আছেন, তিনার হাতে যিনি রাজত্ব আছেন, সেই আল্লাহর কাছে আমাদের সন্তান চাইতে হবে। ইয়াখলুকু মা ইয়াশা, আরেকটা ভুলে গেলাম, ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি যাকে পুত্র সন্তান দান করি, আমি কাউকে পুত্র দিই, আবার কাউকে কন্যা দিই, আবার কাউকে পুত্র সন্তান দান করি, আবার কাউকে পুত্র এবং কন্যা উভয় দান করি, আবার কাউকে আমি বন্ধা করে দিই, বাঝা করে রাখি। এটা আমার হাতে, একমাত্র আমি ছাড়া পৃথিবীর কেউ এটা দিতে পারে না। অথচ আমরা আজকে আল্লাহকে বাদ দিয়ে আমরা মাজারে তাবিজ ঝুলিয়ে আর কিছু করে আমরা সন্তান চাচ্ছি। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী হয়ে আল্লাহকে বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো, নেক সন্তান তুমি আমাকে দাও। তাহলে আমরা কি করব? সন্তান কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। এরপরে আমি চটচট করে কাটছি, অসুবিধা নেই। এবার সন্তান হলো, এবার সন্তান হওয়ার পরে আপনি তার জন্য কি করবেন? সন্তান যে পৃথিবীতে আসলো, তা আসার পর কি করবেন? অথচ বিশ্বনবী বলছেন
কুল্লু গুলামিন রাহিনুন বিআকিকাতিহি। বিশ্বনবী বলছেন যখন একটা সন্তান পৃথিবীতে আসে, এটা সন্তান তার কি আকিকার সাথে সম্পৃক্ত থাকে, আকিকার সাথে সম্পৃক্ত থাকে। এই সন্তান যখন পৃথিবীতে আসবে তখন তাকে কি করতে হবে? সপ্তম দিনে একটি পশু জবাই করে দিতে হবে, পশু জবাই করে দিতে হবে। পশু কিন্তু আমরা জবাই করি কখন জানেন? আমরা আজকে সুন্নাহটাকে মানছি না, 7 দিনে দিন করি, সপ্তম দিনে করি না। ফতুয়ালায় মৌলভী সাহেব 10 দিন পর করা যাবে না, 1 মাস পর করা যাবে না, কেন আপনি এটা করবেন কেন? অথচ সুন্নাহ হচ্ছে 7 দিনে সপ্তম দিনে করা। সপ্তম দিনে আপনার সন্তানের জন্য আপনি 2টি পশু আপনি কি করবেন? কুরবান দিবেন। কিন্তু আমরা এটা করি না, 14 দিন 80 দিনে ঘাটা তাকাই। আর কি আমি চটচট করে বলছি, ব্যাখ্যা করছি না। তারপরে কি বলছেন বিশ্বনবী? বলছেন এরপরে তুমি ওই সন্তানের মাথাকে নাড়িয়ে দাও, মাথাটাকে নাড়িয়ে দাও। ওয়াইহুলাকু রাসুহু, তুমি তার মাথাটাকে নাড়া করে দাও। ওয়ায়ুসাম্মা, এবং তার জন্য তুমি একটা কি করো? সুন্দর নাম রাখো। আমরা নামের দিক দিয়ে খুব পিছিয়ে আছি। ভালো নাম আমাদের পছন্দ হয় না, বলি আবু বকর রাখেন তো রাখি না, ওমর রাখেন রাখি না। একজন বলছে যে মৌলভী সাহেব আমার ছেলের জন্য একটা নাম রাখেন তো কি নাম রাখবেন? আব্দুল্লাহ রেখে দেন। এই বুড়া বুড়া লাগে, আব্দুল্লাহ নাম বলে বুড়া বুড়া লাগে। তাহলে আপনি এক কাজ করেন, খাব্বাব রাখেন। খাব্বাব রাখবো তো আমার চাচাতো ভাইয়ের নাম কি করে রাখবো? তখন মুসা বলছে না, আপনি তাহলে রেখে দেন, কি রাখবেন? তারপর বলছে কারো নাম লিব না, আমি নিজে খুঁজবো। তখন আপনার কম্পিউটারটা খুঁজে নাম সার্চ করছে, নাম সার্চ করতে 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 একদম এমন নাম পেয়েছে যে জীবনে কেউ শুনেনি। নাম চেয়ে দিয়েছে ব্রেন সার। কি নাম বললাম? কোনো নাম পছন্দ হলো না, নাম ব্রেন সার রেখে দিয়েছে। তো পাশের লোক জিজ্ঞাসা করছে যে ব্রেন সারের তর্জমা জানিস তো? যে ওটাই দেখা হয়নি জি ভাই, কিন্তু নামটা রাখলাম, কি নাম কেউ রাখেনি। ব্রেন সার নাম রেখেছে। ও তো বলছে সার্চ কর গুগলে, দেখ গুগলে তোর তর্জমাও দেখ। গুগল সে যখন সার্চ করে দেখছে তো দেখে আমার মন টন খারাপ হয়ে গেছে যে কি নাম রাখলু আমি, তর্জমাও দেখিনি। তো বলছে কি আছে কহনা রে ভাই? ওই আর শুনিস না, শুনিস না, হামসালা গুগল খুলে দেবো, খুলে বের করলো। তার বাদ দিয়ে বলছে ব্রেন সার কি জানিস? ব্রেন সার মানে হচ্ছে ইংল্যান্ডের একটা পুলিশের একটা পালিত কুকুর ছিল, ওই কুকুরটার নাম হচ্ছে ব্রেন সার। তো ভেজালে পড়ে গেছে, ব্রেন সার নাম রাখতে গেল কুকুরের নাম দিয়ে ব্রেন সার নাম, ভারী মুশকিলে পড়ে গেছে, কি করা যায়? তো নাম রাখবেন, আপনি চয়ন করবেন। একজনের নাম রেখেছে কি জানেন? বুলেট। ছাক্কাস নাম পেয়েছে। পুলিশ যখন ধরেছে তাকে বলছে, ম্যাগাজিনের খবর বলছি, ও যখন বলেছে বুলেট, তুই তো মাথা খারাপ, সালা বুলেট নাম রেখেছে তো আকামকুম করবেই, তো বাপকে ডাক। ওর বাপকে যখন ডেকে সে বলছে আপনার বেটা আকামকুম করেছে, কি করে মানুষ করছেন? তা আপনার ছেলের নাম কি? বলছে বুলেট। বলছে এই এক কাজ করবে, এই ছেলেটাকে ছাড়, ওর বাপকে ভর জেলে। নাম রেখে দিয়েছে বুলেট, উল্টা পাল্টা নাম রাখবেন। ভালো নাম, অর্থবহ অর্থাৎ অর্থর সঠিক যেটা ভালো আসবে সেটা দেখে আপনি নাম রাখবেন। তা আফসোস নাম রেখে দিচ্ছে পিন্টু, সেন্টু, বল্টু, লালটু, ফালটু। এগুলো কোনো নাম হলো গো? এখন অনেকের আছেন তো রাগ করছেন, হয়তো রাগ করিয়েন না ভাই। নামগুলো ভালো রাখেন। আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে বিচারের দিন কিয়ামতের দিন নাম ধরে ডাকবেন, তো নামটা অন্তত ভালো রাখেন। আমি একটা আপনাকে জয়ীফ হাদিস বলি, যেটা ওখানে শিক্ষা আছে। আগে বলেছি জয়ীফ হাদিসটা। একজন সাহাবী, একজন লোক তার বেটার উপরে মানে নালিশ করতে এসেছে যে বেটা আমাকে মেরেছে। ওই লোকটা আমিরুল মুমিনের কাছে গিয়ে বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমাকে আজকে মেরেছে, আমাকে মারধর করেছে, আমার সন্তান আমার সঙ্গে খারাপ অন্যায় আচরণ করেছে। এবার আমিরুল মুমিনিন বলছে, দেখো তোমার ওই সন্তান
সন্তানকে কেন তোমাকে মারা হলো, এর বিচার তো করতেই হবে। এবার ওই সন্তানকে ধরা হলো। সন্তানকে ধরার পর এবার ওই আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছেলেটাকে জিজ্ঞাসা করছেন, বলো কেন তুমি তোমার বাপকে মেরেছ? এবার ওই সন্তানটা বলছে, আমিরুল মুমিনিন, আপনি আমার বিচার করার আগে আপনাকে কয়েকটা আমি প্রশ্ন করব। আগে প্রথমে বলেন তো, একজন সন্তান পিতামাতার কাছে কি পায়? এবার তিনি কয়েকটি কারণ তুলে ধরলেন। নাম্বার এক নম্বর বললেন যে তুমি একজন সুন্দর মা পাবে, তুমি সুন্দর একটা মা পাবে। তুমি 2 নম্বরে তোমার সুন্দর নাম হবে। 3 নম্বরে তুমি একজন সুন্দর শিক্ষা পাবে। এবার ওই সন্তানটা বলছে, আমিরুল মুমিনিন, আমার আব্বা মা 3টাই আমাকে দেয় নাই। আপনি বললেন সুন্দর মা পাবো, কিন্তু আমার মা দাসী, ওই দাসীর সঙ্গে এসে আপনার কিনা সম্পর্ক করে আমি পৃথিবীতে এসেছি। তো কি করে বলেন আমি তো সুন্দর মা পাই নাই? তো এই প্রভাবটা আমার মায়ের উপরে আব্বা মায়ের উপরে যে পড়েছে। 2 নাম্বারটা শুনেলাম, আমিরুল মুমিনিন, আমার যে সুন্দর নাম হবে, আমার বাপ মা আমার জন্য সুন্দর নাম রাখে নাই, নাম রেখেছে আমার নাম হাফন। কি বললাম? হাফন। আর হাফন মানে হচ্ছে চামাচিকা। চামাচিকা দেখেছেন আপনারা? দেখেননি? সন্ধ্যা হলে একদম ফুসুং করে একদম গোটা বারান্দাকে 12টা বাজিয়ে দেবো। আমাদের দিকে পারা যায় না। তো এই ছোট্ট ছোট্ট চামাচিকা, কালো ধরনের দেখতে, তো ফতুং করে খুব উঠবে খুব। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই চামাচিকার প্রভাবটা আমার উপরে এসে পড়েছে, আমি বাপ মাকে সেই সুনজরে দেখতে পারছি না। নাম্বার 3, আমার আব্বা এবং মা আমার জন্য যে সুশিক্ষা ব্যবস্থা করবে, এটা আমার জন্য সুশিক্ষা ব্যবস্থা সে করে নাই। আমি যে শিক্ষা পাবো, এই শিক্ষাটা আমার বাপ মা আমাকে দেয় নাই। এবার আমিরুল বলছেন, ওরে বেঈমান, বিচার কি করব? ইচ্ছা করছে তোকে আমি ঘুরিয়ে আবার লাঠি মারি, যেমন যে তোকে যে মেরেছে এটাই ঠিক করেছে। কারণ তুই সন্তানের হক তুই আদায় করিস নাই, তো কি করে তুই সন্তানের কাছ থেকে ভালো কিছু পাস? এটা কখনোই সম্ভব নয়। অতএব সুন্দর নাম রাখবেন। এবার সন্তানটা যখন বড় হয়ে যাবে, বিষ্ণু বলছেন, মুরু আউলাদাকুম বিসসালাহ, যখন সন্তানটা আপনার কিনা বয়স হয়ে আপনার আস্তে আস্তে বড় হবে, 6 বছর 7 বছর হবে, তখন ওই সন্তানকে তুমি কি করো? সলাতের ওয়াহুম আবনাহু সাবঈ সিনিনা, যখন তোমার সন্তানটা 7 বছর হবে, তখন তুমি নামাজে ট্রেনিং দেবে। ওয়াজরিবুহুম আলাইহা, তাকে তুমি প্রহার করবে। ওয়াহুম আবনাহু আসরিন, যদি ওই সন্তানের বয়স যদি 10 বছর হয়ে যায়, যদি নামাজে না যায়, তাকে প্রহার করো, মারতে থাকো। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাজাজি, এবং তুমি ওই সন্তানটার কি করো, যখন 10 বছর হয়ে গেছে, ওপরে চলে গেছে, তার বিছানাটাকে তুমি আলাদা করে দেবে। এই হাদিসটা আমরা কয়বার মানি? কে মানি? 7 বছর হলে আমরা সন্তানকে নামাজের কথা বলি না। স্কুল দাঁত ভেঙে দিব, টাকা মাসের মাস লাগছে, কি মনে করছিস তুই? তখন খুব বোরে বাপরে, যদিও আর টিউশনে একটা বাদ পড়ে যায়, গালির যে শেষ নাই, দাঁত ভেঙে দেবো, খেতে দেবো না। অথচ সন্তানটা নামাজ পড়ছেন না, 10 বছর হয়ে গেছে, একবারও নামাজের কথা বলছে না। আপনি এই ব্যাখ্যাটা দেখেছেন? হাদিসের ব্যাখ্যাটা আপনি গবেষণা করেছেন? বিষ্ণু বলছেন 7 বছর হলে ট্রেনিং দাও। কয় বছর? 7 বছর। কিন্তু এখানে গ্যাপ কয় বছর বলেছেন? 3 বছর। 3 7 8, তাহলে 7 8 9 10, এখানে 3 বছর। 3 বছর এখানে গেল। যদি একটা সন্তানকে 3 বছর দিয়ে ট্রেনিং দেওয়া যায়, তো ওই সন্তানকে 10 বছর আর বলতে হবে না। কিন্তু বিষ্ণু বলছেন, যদি এরপরেও না শুনে, তাকে একটু প্রহার করো, তাকে মারো। ওয়াজরিবুহুম আলাইহা, তাহলে তাকে তুমি প্রহার করো, মারো। দেখো ওই সন্তান ঠিক লাইন ধরে নেবে। আমাদের আফসোস হয়, খুবই আফসোস, সন্তানকে যদি বলি নামাজটা উঠান না গো, ফরজের সময় হয়ে গেছে, তো বলছে ছেলে ঘুমাচ্ছে, যে কি উঠাবো, আরামের ঘুমবে আমার ছেলে গো, সকালে টিউশনই যাবে। তো এই ব্যাপারে একটা খবর, মানে একটা সুন্দর গল্প পড়ছিলাম। গল্পটা ফের আত্মাহারিতে দেওয়া হয়েছিল। গল্পটা কি?
তো বলছে তোমার সন্তানকে তুমি এত ভালোবাসো, এত যত্ন করো, এত লালন পালন করো, তোমার সন্তানটা ঘুমিয়ে আছে, সুন্দর করে বিছানা দিয়ে দিয়েছো, মশারি টাঙিয়ে দিয়েছো, ল্যাপ কাঁথা দিয়ে দিয়েছো, এমন সময় তোমার বাড়িতে বিকট আগুন ধরেছে, চারদিকে আগুন হানা দিয়েছে। এবার বলো তুমি কি বলবে? তোমার কি ও সন্তানকে বলবে যে ও বেটা তুই শান্তিতে ঘুমা? বলবে বেটা উঠ, বেটা উঠ, উঠ, আগুন লেগেছে, বেটা উঠ। তখন ঠিক একবারে চিল্লা ফিল্লা, তখন বেটা খুব মশারি ছেড়ে সুন্দর বিছানা ছেড়ে ধাপ করে উঠবে। এই ব্যাপারে তোমার হুঁশ আছে। অথচ 5 ওয়াক্ত আজান হয়, 5 ওয়াক্ত সালাতের জন্য মুয়াজ্জিন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন হয়ে যাচ্ছে যে তোমার বিছানার চাইতে নামাজ হচ্ছে সবচাইতে উত্তম,